এবার মঙ্গলবারের বিশেষ আয়োজন এক্সপ্লেইনার। একদিকে ভারতের উপর শুল্ক কমিয়ে 17% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই দুই ঘটনার ফলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের জন্য সৃষ্ট চ্যালেঞ্জ এর বিশ্লেষণ করছেন ইটিভি এক্সপ্লেইনার জাহিদ আল আসাদ। 2024-25 অর্থবছরে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় অর্ধেক গিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে, যার বাজার মূল্য প্রায় $20 বিলিয়ন। অন্যদিকে ভারতের মোট রপ্তানির প্রায় 17% গন্তব্য ইউরোপ। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারতের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইইউ কর্তৃপক্ষ, যা কার্যকর হবে 2028 সালের 31 ডিসেম্বর। আর বাংলাদেশ ইইউর বাজারে জিএসপি সুবিধার আওতায় বিনা শুল্কে পোশাক রপ্তানি করে, যা বহাল থাকবে 2029 সাল পর্যন্ত। 2029 সালের ডিসেম্বর থেকে বাংলাদেশকে ইইউর বাজারে গুনতে হবে 12.5% শুল্ক। এদিকে গত 27 জানুয়ারি ইইউ ভারত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিল। ফলে ভারতের জন্য জিএসপি সুবিধা স্থগিত করা হলেও ঠিকই মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ভারত আগামী 2028 সাল নাগাদ বিনা শুল্কে ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি শুরু করতে পারবে। এদিকে যেহেতু 2029 সাল নাগাদ বাংলাদেশ ইউরোপের বাজারে বিনা শুল্কে তৈরি পোশাক রপ্তানির সুবিধা হারাতে যাচ্ছে, তাই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত এক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যেহেতু ভারত ইউরোপের বাজারে বিনা শুল্কে প্রবেশ অব্যাহত রাখার চুক্তি সম্পন্ন করেছে এবং আগামী 4 বছরের মধ্যে বাংলাদেশ এই সুবিধা হারাবে, তাই বাংলাদেশ ইউরোপের বাজারে এক তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছেন বলে মনে করছেন রপ্তানি সংশ্লিষ্টরা। ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ ইউরোপের তৈরি পোশাক বাজারের প্রায় 24% দখলে রেখেছে। অন্যদিকে ভারত মাত্র 4% বাজার নিজেদের দখলে রেখেছে। তাই ভারতের তুলনায় এই বাজারে বাংলাদেশ এখন অনেক বেশি সক্ষম। কিন্তু 12.5% শুল্ক যখন বাস্তবায়িত হবে বাংলাদেশের জন্য, তখন এই বাজারের চিত্র পরিবর্তন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 2024 সালে বাংলাদেশ যেখানে প্রায় $20 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে খোদ ইউরোপের বাজারে, সেখানে ভারত মাত্র $4.5 বিলিয়ন আরএমজি পণ্য রপ্তানি করেছে। তাই এখনই ভীত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা। চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ ইউরোপের বাজারে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, এই সুবিধা আর মাত্র 3 বছর বহাল থাকবে। ট্রানজিশন সময় শেষ হলে অর্থাৎ 2029 সালের পর বাংলাদেশ যদি কোনো বিকল্প সুবিধা বা জিএসপি প্লাস বা দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে না পারে, তাহলে ইউরোপের পোশাক রপ্তানিতে প্রায় 12.5% শুল্ক দিতে হবে। বিপরীতে ভারত ও ভিয়েতনামের শুল্কমুক্ত সুবিধা বজায় থাকবে। এছাড়া গতকাল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের জন্য মার্কিন বাজারে রেসিপ্রোকাল ট্যারিফ 25% থেকে কমিয়ে 17% অবনমন করা হবে, যেখানে বাংলাদেশ এখন মার্কিন বাজারে 20% ট্যারিফ দিয়ে আসছে। সেই হিসেবে মার্কিন বাজারেও ভারত বাংলাদেশ থেকে ভালো সুবিধা পেতে যাচ্ছে। ফলে বাংলাদেশের প্রধান তৈরি পোশাক বাজার মার্কিন যুক্তরাষ্ট্রেও ভারতের সাথে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে বাংলাদেশকে।